হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সো আজকে আমি বানাবো বিস্কুট। এই জন্য আমি প্রথমেই একটা বাটিতে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। আর বিস্কুটে কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না, তেল দিয়েই বানাতে হবে। তো এরপর এখানে হাফ কাপেরও কম পরিমাণে সুগার দিয়ে দিব, মানে পাউডার সুগার। এরপর এখানে অল্প পরিমাণে সুজি দিয়ে দিব। সুজি কিন্তু বেশি দেওয়া যাবে না, সুজিটা দিলে কিন্তু বিস্কুটটা একটু শক্ত হয় আর ভালো হয়। এরপর 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিব। আপনাদের ঘরে যদি ময়দা থাকে সেক্ষেত্রে আপনারা ময়দা দিয়ে বানাবেন, কারণ ময়দা দিয়ে বিস্কুটটা আরও বেশি ভালো হবে। এরপর এখানে 1 চামচ পরিমাণে বেকিং পাউডার এবং 1 চামচ পরিমাণে পাউডার মিল্ক দিয়ে দেব। দুধটা না দিলেও হয়, তবে দিলে বেশি ভালো হয়, স্বাদটা একটু বেশি লাগে। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, মানে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেব। সেই ডিম থেকে আমি সামান্য পরিমাণে রেখে দিয়েছি, কারণ বিস্কুটের উপর থেকে দিয়ে দিতে হবে যাতে বিস্কুটের সুন্দর একটা কালার আসে। দেন হাত দিয়ে সুন্দর করে ডোটা মেখে নিব। তো এখানে আটাটা কম হয়ে গিয়েছে, যার জন্য অনেকটাই নরম হয়েছে। তো এখানে এই জন্য আরও হাফ কাপ পরিমাণে আটা অ্যাড করে দেব। বিকজ বিস্কুটের জন্য পারফেক্ট একটা ডো না হলে কিন্তু বিস্কুটটা পারফেক্ট হবে না। এই জন্যই আপনাদেরকেও পরামর্শ দেই যে আপনারাও যখন বিস্কুট বানাবেন তখন কিন্তু অল্প অল্প পরিমাণে আটা নিয়ে নেবেন, কারণ একসাথে যদি আটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের দেখা যাবে পারফেক্ট একটা ডো তৈরি হবে না, ডোটা শক্ত হয়ে যাবে। আর ভিউয়ার্স, আমি কিন্তু এই প্রথম বিস্কুট বানাচ্ছি, প্রথমবারেই আমার বিস্কুটটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারাও পারফেক্ট বিস্কুট বানাতে পারবেন। তো এই তো আমি বিস্কুটের জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু ঠিক এরকম হতে হবে, শক্তও না নরমও না, মাঝামাঝি থাকতে হবে। তো এরপর এই ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে বিস্কুটগুলো বানিয়ে নিব গোল গোল শেপ করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। তো আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা পাতিল বসিয়ে ভিতরে স্ট্যান্ড দিয়ে দেন ঢাকনা দিয়ে 10 মিনিট হাই হিটে গরম করে নিব। তো আগে থেকেই যে সামান্য পরিমাণে ডিম রেখে দিয়েছিলাম, সেই ডিমটা আমি বিস্কুটের উপর থেকে সব জায়গা দিয়ে ছড়িয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো বিস্কুটের উপর থেকেই দিয়ে দিয়েছি। এরপর চুলায় যে পাতিল দিয়েছিলাম সেই পাতিলের মধ্যে আমি বিস্কুটের প্লেটটা বসিয়ে দেন ঢাকনা দিয়ে দিব। বিস্কুটগুলো কিন্তু অবশ্যই একদম লো আঁচে বেক করে নিতে হবে। তো আপনারা যারা নতুন বিস্কুট বানাতে জানেন না তাদের জন্যই বলছি, চুলার আঁচ কিন্তু একদম লোতে রেখে দেন 50 থেকে 60 মিনিট অপেক্ষা করবেন। তো ফিরে এলাম 50 মিনিট পর। দেখুন আমার বিস্কুটগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। গরম থাকা অবস্থাতে কিন্তু বিস্কুটগুলো নরম থাকবে, তো আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তাহলে পারফেক্ট বিস্কুট হয়ে যাবে। এই বিস্কুটটা আমি প্রথমবার বানিয়েছিলাম এবং এটা দ্বিতীয়বার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।